নমস্কার বন্ধুরা, কিতারারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 10ই ফেব্রুয়ারি 2025 লাভ রিডিং হবে। আমার একটু হেলথের ইস্যু চলছে, ওই জন্য আমি কন্টিনিউ ভিডিও আনতে পারছি না। তবে আজকে খুব চেষ্টা করব একবার লাইভে আসার, রাত 9টা থেকে 9:30টার মধ্যে। যারা লাইভে জয়েন করতে চান ডেফিনেটলি চলে আসবেন, ঠিক আছে? আর কাইন্ডলি কেউ পার্সোনালি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবেন না। মেনলি আজকে লাইভে এসে পিকে পাইল রিডিং আমরা করব, ঠিক আছে? 9টা থেকে 9:30টার মধ্যে চেষ্টা করছি কন্টিনিউটি মেনটেন করার, হেলথের প্রবলেম তো। যাই হোক, ওকে। দ্য পার্সন অন ইউর মাইন্ড, আপনি যদি মনে করেন রোম্যান্টিক্যালি আপনি কারোর সঙ্গে ইনভলভ রয়েছেন, হতে পারে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশন, বা আপনি কোনো থার্ড পার্টি রিলেশনশিপ বা এনি কাইন্ড অফ রিলেশনশিপ, বাট মেজরিটি এটা লাভ রিলেশনশিপ, ঠিক আছে? এমন একজন পার্সনের কথা ভাবছেন, তার জন্য আপনি রিডিংটি দেখবেন, ঠিক আছে? জেনারেল প্ল্যাটফর্মে বানানো, সবটা হয়তো রেজোনেট আপনার সঙ্গে নাও হতে পারে। যেটুকু হবে রাখবেন, বাকিটা লিভ করবেন, ঠিক আছে? ওকে। আর সর্বোপরি ট্যারো একটা এনার্জিকে রিড করা হয়। তো আপনি অবশ্যই যার জন্য রিডিং দেখবেন তার সঙ্গে যেন আপনার এনার্জেটিক্যালি ভাইব্রেশন যেন কিছুটা হলেও ম্যাচ থাকে, ঠিক আছে? The person on your mind, their feelings for you, your feelings for them in this connection. আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আপনার জন্য। দেখুন, 3 অফ সোর্ডসের এনার্জি এসছে। হ্যাঁ, একটা হার্ট ব্রোকেন। এস অফ কাপসের এনার্জি এসছে। দ্য ওয়ার্ল্ড কার্ড। ও 2 দিনে কোনো লাভ রিডিং নিয়ে আসেনি, ইভেন লাইভেও আসেনি। অনেক কিছুই তাহলে ঘটে গেছে না আপনাদের লাইফে। সান কার্ড, 10 অফ সোর্স, ওকে। 6 অফ ওয়ান্স, আচ্ছা। 3 মোর। স্টার কার্ড, 2 অফ পেন্টাকলসের এনার্জিটা রিভার্সে এসছে, এটা ভালো আউটকাম। নাইট অফ ওয়ান্সের এনার্জিটাও রিভার্সে এসছে, ভালো এনার্জি এসছে। বটম অফ দ্য ডেক এসছে আপনার জাস্টিস, ওকে। তো আপনাদের লাভ লাইফে কি হচ্ছে দেখুন, আমি এনার্জেটিক্যালি বলছি, ঠিক আছে? আপনি যার সঙ্গে ডিল করছেন, রিডিংটা শুরুই হয়েছে 3 অফ সোর্স। হ্যাঁ, একটা হার্ট ব্রোকেনের মধ্যে দিয়ে আপনারা দুজনেই যাচ্ছেন। এখানে না খুবই পেইনফুল একটা সিচুয়েশন, কারণ কার্ডের যা ভাইব্রেশন সেই হিসেবে যদি আমি ডিকটেশন করি, খুবই একটা পেইনফুল সিচুয়েশনশিপের মধ্যে দিয়ে আপনিও গেছেন, আপনার পার্সনও গেছেন। এবার দেখুন, ভার্বালি আমরা ডিসকাস করি, হ্যাঁ জানিস আমাকে এরকম কষ্ট দিয়েছে, কিন্তু দেখবেন সবাই কিন্তু মুখ ফুটে কিন্তু জিনিসগুলো বলতে পারে না, ঠিক আছে? অনেকে কেউ নিজেদের মধ্যে রাখে, আবার অনেকে সেটা বের করে। তো যাই হোক, আপনাদের সিচুয়েশনশিপ আপনি ভালো বুঝতে পারবেন। যারা মনে করেন না যে পার্সন তো আমাকে ছেড়ে দিয়ে খুব ভালো রয়েছে, তাহলে বলবো এটা আপনার জন্য রিডিং নয়, কারণ এখানে এনার্জি শুরু হয়েছে হার্ট ব্রোকেনের এনার্জি দিয়ে। ওকে, এবার আসি আমি রিডিংয়ে। এস অফ কাপস, দ্য ওয়ার্ল্ড কার্ড। যারা কমেন্টে বলেন নতুন এনার্জি ওয়েলকাম করব, তো আমার মনে হয় হ্যাঁ, আপনি যদি নতুন এনার্জি ওয়েলকাম করে থাকেন সেটা আপনার জন্য ভালো হবে, এই পার্সনটার বাইরেও। ইভেন অনেকের ক্ষেত্রে আপনি যার জন্য রিডিং দেখছেন সেই মানুষটাই হয়তো আপনার লাইফে নতুন এসছে, খুব জোর হলে কয়েক মাসের সম্পর্ক, এরকম। ওকে, আচ্ছা। দেখুন, তারপরে এসছে দ্য ওয়ার্ল্ড কার্ড, নাইট অফ ব্যান্ডসের এনার্জিটা রিভার্সে। তো যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন তার যে একটা প্লে বয় বা প্লে গার্ল, একটা ফ্ল্যাটেশিয়াস এনার্জি ছিল আপনার দিকে, বা ইভেন আপনি ছাড়াও যদি অন্য কিছু ও করে থাকে, যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও যদি থাকে আপনার, তাহলেও আমি বলবো সেই মানুষটির যে একটা ইনডিসাইসিভ মোড ছিল না, যে আপনার সঙ্গে উনার কি কোনো বন্ড রয়েছে, আদৌ কি উনি আপনার দিকে কোনো অ্যাকশন নেবে। অ্যাকশনটা পরে আসছে, কারণ অ্যাকশনের এনার্জিটা সম্পূর্ণ আলাদা হয়। যে স্পিরিচুয়াল যে বন্ডটা, আপনারা যারা মনে করেন যে দিদি ও আমাকে কষ্ট দিয়েছে, সে কি কোনো কষ্ট পাচ্ছে? হ্যাঁ, এখানে কষ্ট পাওয়ারই এনার্জি রয়েছে। উনি আর কোনো ইনডিসাইসিভ আপনাকে নিয়ে নয়, কারণ কার্ডের এনার্জিটা রিভার্সে এসছে, ঠিক আছে? উনি হার্ট ব্রোকেন হয়েছেন, উনি চান আপনার সঙ্গে নতুনভাবে বিগিনিং করে সম্পর্কটার একটা কমপ্লিশন দিতে, কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। এবার দেখুন, আপনারা অনেকজন রিডিং দেখেন, আমি তো কমেন্টেও পড়ি, অনেকে এসে বলেও যে রিইউনিয়ন হয়েছে, খুবই ভালো। এবার যাদের রিইউনিয়ন হয় না, নিশ্চয়ই তাদের কোনো ব্লক রয়েছে। রিডিংয়ের শেষে আমি একটু বলে দেওয়ার চেষ্টা করব ব্লক আপনি কীভাবে রিমুভটা করবেন। যতটা পারেন নিজের চ্যান্টিং করে, নিজের মেডিটেশনের দ্বারা সেটা করার চেষ্টা করবেন, বাকিটা ডিভাইন।
ওকে, সান কার্ড এসছে আবার 10 অফ সোর্সের এনার্জি। দেখুন মেজর কোনো একটা এন্ডিং হবে, মেজর মানে কারণ দুটোই হায়ার ম্যাপের মেজর আরকানা এসছে। দ্য সান কার্ড ট্যারো ডেকের মধ্যে সব থেকে পজিটিভ কার্ডই হলো সান কার্ড, ঠিক আছে। তো আমার মনে হয় এই এন্ডিংটা, এই যে আপনাদের হার্ট ব্রোকেনের একটা এন্ডিং, তারপর পার্সনের যে একটা প্লে বয় প্লে গার্লের একটা এনার্জি, কারণ নাইট অফ ওয়ান্সের এনার্জিটাও রিভার্সে এসছে। এই কার্ডটা যখন রিভার্সে আসে তার মানে কি বলুন তো, এটা যখন আপসাইডে থাকবে তার মিনিং হলো আপনার পার্সন আপনাকে অতটা ভ্যালু দেয় না, মানে জাস্ট ফিজিক্যাল ইন্টিমেসি, রাত ভরে গল্প করবো দেন আমি আবার চলে যাব। কিন্তু যেহেতু 2 অফ পেন্টাকেলসের এনার্জিটাও রিভার্সে এসছে, আবার নাইট অফ ওয়ান্সের এনার্জিটাও রিভার্সে এসছে, তার মানে হলো উনি আর কোনো ওই বলে না যে প্লে বয় প্লে গার্ল টাইপ ওই এনার্জিতে উনি আর ডিল করতে রাজি নন। ইভেন যদি অপশনে থাকে তো উনি আপনার ভ্যালুটা বুঝতে পেরেছে, কারণ বটম অফ দ্য ডেক এসছে আপনার জাস্টিসের এনার্জি। আচ্ছা আমি এখানে দুটো পোর্শন বলছি, কারণ আপনারা অনেকজন দেখেন জাস্টিস হয়তো ডিভাইন আপনাকে দুভাগে দিতে পারে। আমার যেটুকু মনে হচ্ছে আমার ইনটিউশন থেকে, আইদার এই মানুষটাই হয়তো আপনার কাছে সে ক্ষমা প্রার্থনা করতে পারে, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন যে আপনাকে তার থেকেও বেশি লেভেলের ভালোবাসা দিয়ে যে ইনকমপ্লিটটা ছিল আপনার মধ্যে সেটা হয়তো আপনাকে কমপ্লিট করতে পারে। ওকে, বা অনেকের ক্ষেত্রে এই মানুষটাই হয়তো আপনার লাইফে নতুন করে এন্টার হতে পারে, ঠিক আছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা পসিবিলিটি থাকবে, আইদার এই আসতে পারে অথবা নতুন কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার হতে পারে। বাট রিগার্ডিং মেজরিটি এই মানুষটির কাছ থেকে হয়তো আপনি জাস্টিসটা পেতে পারেন, কারণ বটম অফ দ্য ডেক এসেছিল জাস্টিস, ঠিক আছে। ডিভাইন হয়তো আপনাকে কিছু একটা মেজর ব্লেসিং হয়তো দিতে পারে। এবার যদি আপনি মনে করেন যে দিদি না আমি একে ছাড়াই ফরওয়ার্ড মুভমেন্ট করবো, তাহলে তো খুবই ভালো, কারণ এনার্জি যা এসছে, দ্য স্টার কার্ড এসছে, আবার 6 অফ ওয়ান্সের এনার্জি। দেখুন লাভ রিডিং চলছে ঠিকই, কিন্তু আমার এইটুকু মনে হয় যদি আপনি কোনো কর্মজগতে, মানে ধরুন আপনার যদি কোনো মানে প্রফেশনাল যে লাইফটা রয়েছে সেখানে হয়তো আপনি কিছু একটা বিগ অ্যাচিভমেন্ট করতে পারেন। 6 অফ ওয়ান্স আর দ্য স্টার কার্ড মানে কিছু একটা হিল হয়ে আপনাদের লাইফে না একটা কোনো আশীর্বাদ স্বরূপ হয়তো আসতে পারে। বাট কোনো একটা কার্মিক প্যাটার্ন, সেটা আপনার লাভ লাইফেও হোক বা আপনার প্রফেশনাল লাইফে হোক, মানে আপনার পার্সোনাল বা আপনার প্রফেশনাল যে কোনো একটা লাইফের মধ্যে কোনো একটা কার্মিক বন্ডেজ বা কোনো একটা কার্মিক প্যাটার্ন, যেটা সাইকেল ওয়াইজ সাইকেল হয়তো হয়ে আসতো, কারণ এখানে ওয়ার্ল্ডের কার্ড রয়েছে, সেটা হচ্ছে গিয়ে পুরোপুরি এন্ডিং হয়ে ব্র্যান্ড নিউ কোনো ডিভাইন কানেকশন বা ডিভাইন পাথ হয়তো আপনি চুজ করবেন, ঠিক আছে। এনার্জেটিক্যালি আমার এটুকু মনে হলো আপনারা অনেকেই যারা দেখছেন আপনার হয়তো লাইফ যে মিশনটা সেটা হয়তো স্পিরিচুয়ালিটির দিকে যেতে পারে। যারা মনে করেন না ট্যারোটে বিশ্বাস নেই বা আমি ভগবানকে মানি না, এরকম অনেক লোকজন আসে আমার কাছে, ঠিক আছে, তারাও হয়তো ধীরে ধীরে ডিভাইনের দিকে হয়তো এগোবে, মানে স্পিরিচুয়ালিটি, নিজের মধ্যে যে একটা ইনার সেলফ রয়েছে, মানে ডিভাইনের কাছে নিজেকে হয়তো সমর্পণ করা, এরকম একটা এনার্জি হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যারা দেখছেন সেটা হয়তো আপনারা চুজ করতে পারেন, ঠিক আছে। আদারওয়াইজ লাভ রিডিং চলছে, তারপর এনার্জেটিক্যালি টুকু মনে হলো। আচ্ছা যে পার্সেন্টার জন্য আপনি রিডিং দেখছেন, আমি জানি না এখানে আপনাদের ইউনিয়ন কতটা এই পসিবিলিটি রয়েছে, বাট একটা পসিবিলিটি আমি বলছি, উনি আপনার যে ভ্যালুটা রয়েছে, যে কোর ভ্যালু, ঠিক আছে, কারণ হার্টটাকে দেখুন 3টে সোর্স দিয়ে ব্লিড করা হয়েছে। যদি উনি আপনাকে স্কিপ করে থার্ড পার্টির কাছে গিয়ে থাকে বা আপনাকে যদি টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়ে থাকে, নাও সে আপনার ভ্যালুটা বুঝতে পেরেছে, ঠিক আছে। আর ভ্যালুটা বুঝতে পারার জন্যই উনি দেখবেন মানে খুব তাড়াতাড়ি আপনার দিকে ফরওয়ার্ড মুভমেন্ট না হলেও কিছু না কিছু হয়তো আপনি ওনার কাছ থেকে একটা জাস্টিস হয়তো পাবেন, বাট মেজরিটি মুভমেন্ট নেওয়ারই এখানে চান্সটা রয়েছে, কারণ দুটো কার্ডে যে রয়েছে স্টার আর 6 অফ ওয়ান্স, আমি বললাম যদি অপশন থাকে সেখানে হয়তো আপনি জয়ী লাভ হবেন, আর এখানে দ্য স্টার কার্ড মেজর কোনো উইশ ফুলফিলমেন্ট আপনার লাইফে হয়তো আসতে পারে রিগার্ডিং এই সম্পর্কে, বা যেটা আমি একটু আগে বললাম আপনার প্রফেশনাল লাইফেও হয়তো আপনি কিছু একটা বড় মাপের অ্যাচিভমেন্ট করতে পারেন, ঠিক আছে। যাই হোক, সান কার্ড সব থেকে পজিটিভিটি কার্ড। তো দেখুন আপনার লাইফ আপনি ভালো ডিসিশন নিতে পারবেন, আমি তো শুধু এনার্জিটাই বলে দিতে পারি। তো মানে আপনি যদি চান তাহলে এই মানুষটাকে আপনি ওয়েলকাম করতে পারেন, আর যদি আপনার মনে হয় যে না এই বাদ দিয়েও আমি নতুন কোনো ডিভাইন পার্টনারকে আমি ওয়েলকাম করবো, দেন সেটাও পসিবিলিটি রয়েছে। বাট যেটাই আপনি করেন না কেন সেটা আপনার হায়ার সেলফের জন্য যেন ভালো হয়, ঠিক আছে। সান কার্ড এসছে, তো আমি বলছি যারা চান যে পার্সন আমার কাছে আসুক, দেখুন আশারই এনার্জি এখানটাতে এসছে, কারণ ওনার যে প্লে বয় প্লে গার্ল এনার্জি, ইনডিসাইসিভ মোড, যাবো কি যাবো না, কমিটমেন্ট দিব কি দিব না, ম্যারেজের প্রপোজাল করবো কি করবো না, বা আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিয়েছিল, ক্ষমা প্রার্থনা করবে কি করবো না, সেটার হয়তো পসিবিলিটি এখানে চান্স রয়েছে। ওকে,
আজকের না রিডিংটা দেখে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে উনি আপনার ভ্যালুটা বুঝতে পেরেছে, ঠিক আছে। আর দেখুন ম্যাজিশিয়ানের এনার্জি, ঠিক আছে, আপনি ম্যানিফেস্ট করছেন এই পার্টনারের জন্য, ইভেন যারা নতুন পার্টনারকে ওয়েলকাম করতে চাইছেন ম্যানিফেস্ট করুন, কিছু না কিছু একটা পজিটিভিটি আসবে। কারণ এখানে একটা ব্র্যান্ড নিউ কোনো পার্সন বা ব্র্যান্ড নিউ কিছু একটা ডোর ওপেন হবে আপনাদের লাইফে। আমার এটুকু আমি ক্ল্যারিফাই করতে পারছি না রিগার্ডিং এই সম্পর্কে বা অন্য কোনো পার্সন না আপনাদের প্রফেশনাল লাইফে, বাট কিছু একটা পজিটিভিটি খুব আসার চান্স রয়েছে দ্য সামার টাইমে। কারণ সামার টাইম আমাদের আসতেই লেগেছে। সান কার্ড এসছে, আবার দ্য স্টার কার্ড এসছে, 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, ঠিক আছে। তিনটেই হচ্ছে গিয়ে মেজর মাপের একটা কোনো ব্লেসিংস হয়তো আপনার লাইফে আসতে পারে। মেজরিটি আপনারা যারা যারা দেখছেন আজকে রিডিংটা চাইলে সেভ করে রাখতে পারেন। কোনো একটা মিশন, কোনো একটা ভিক্টরি হয়তো আপনি জয়ী লাভ করতে পারেন। কারণ 6 অফ ওয়ান্ডস বলে না যে যুদ্ধক্ষেত্রে জয়ী হওয়া, ওই রকম কিছু একটা অ্যাচিভমেন্ট হয়তো আপনি করতে পারেন, ঠিক আছে। আর আপনি ম্যানিফেস্ট করুন, নিজের জন্য ম্যানিফেস্ট করুন, পার্টনারকে না ম্যানিফেস্ট করলেও হবে। কারণ আমি সবসময় বলি আপনি যখন নিজের দিকে ইনভেস্ট করবেন ওই পার্সনটা এনার্জেটিক্যালি যখন আপনাকে চেস করবে, আপনাকে তখন তার দিকে দৌড়াতে হবে না, ওকে। আর একটা কার্ড নিয়ে আমি উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে আজকের দিনে একটা গাইডলাইন তুলে নেব। লাভার্সের এনার্জি, 5 অফ সোর্সের এনার্জি, ঠিক আছে। দেখুন লাভার্সের এনার্জিটা আমার কাছে রিভার্সে এসেছিলো, আর কুইন অফ ওয়ান্ডসের এনার্জি। তো আমি বললাম আপনাদের মিশন যেটা, আপনাদের যে অরা রয়েছে, একটু আগেই বললাম কিছু একটা ডেভেলপমেন্ট হবে, আপনাদের কিছু একটা সাকসেসফুলি আপনি অ্যাচিভ করবেন। তো এই আপনার অ্যাচিভমেন্টটাই হয়তো আপনার পার্সনকে আপনার দিকে আরও বেশি করে অ্যাট্রাকশন ফিল করাবে। আর 5 অফ সোর্সের এনার্জিটাও রিভার্সে এসেছিলো। তো এই যে মেন্টাল যে ট্রমাগুলো থাকে না, যে ঝামেলাগুলো থাকে যে হবে কি হবে না, যদি ম্যারেজের জন্য আপনি দেখেন সেই পার্টনারের জন্য সেই ম্যারেজ পসিবিলিটি হবে কি হবে না, এগুলোই কিন্তু সব কিছু রিজলভ হওয়ার এখানে চান্স রয়েছে। আর লাভার্সের কার্ডটা রিভার্সে আসুক, বাট আমি বলছি রিভার্সে আসুক বা আপসাইডে আসুক ডাজেন্ট ম্যাটার কি করে লাভার্স, কারণ উনি আপনার দিকে ডিপ একটা ইমোশন হয়তো হোল্ড ব্যাক করে রাখে। হোল্ড ব্যাক এর জন্যই বলছি কারণ লাভার্সের এনার্জিটা রিভার্সে এসছে, এটা যদি আপসাইডে আসতো তাহলে হয়তো আপনার কাছে এসে সারেন্ডার করতো। হ্যাঁ করারই এনার্জি এসছে, বাট একটু হয়তো ডিলে হতে পারে। বাট আমি এটুকু বলে রাখলাম এই মানুষটা যার জন্য আপনি রিডিং দেখছেন তার একটা হিউজ রিগ্রেটফুল, হিউজ একটা লাভ, হিউজ একটা রিকনসিলিয়েশন, মানে ক্ষমা প্রার্থনা করা, এগুলো হয়তো আপনার দিকে ওনার জন্য এখন তৈরি হচ্ছে, ঠিক আছে। আপনি যেরকম ম্যানিফেস্ট করছেন করুন। আচ্ছা, যারা বলেন না দিদি আমার পার্টনারকে চায়, তারপরও পার্টনারের নামে এসে আপনারা অনেক কিছুই বলে যান, আমি দেখি কমেন্ট, আমি কিছু রিপ্লাই দেই না, আগে দিতাম এখন দেওয়া বন্ধ করে দিয়েছি। তো কি করবেন, যারা ওই বিভিন্ন রকমের টুলস টেকনিক ফলো করেন পার্টনারকে ফিরিয়ে আনার জন্য, আপনি শুধুমাত্র ওনার নাম নিয়ে হো ও পোনো পোনো চ্যান্টিং করুন। দোজ 4 লাইন্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। ফিলিংস নিয়ে করবেন, ঝড়ের মতন বেগে করবেন না, কারণ যে কাজটাই করবেন তার পিছনে যেন একটা ফিলিংস থাকে, ঠিক আছে। আচ্ছা, যারা বলেন যে দিদি আমি ইংরেজি বুঝি না, আপনি বাংলাতেই বলুন তাহলেও হবে। আমি বলবো ইংরেজিতেই বলুন, কারণ এই 4টে লাইন খুবই ইজি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, ঠিক আছে। যারা নতুন আসেন আমার চ্যানেলে প্লে লিস্টে যাবেন, দেখবেন হো ও পোনো পোনো দিয়ে একটা প্লে লিস্ট করা রয়েছে, ওখানে যাবেন, ধরে ধরে মেডিটেশনগুলো করবেন। ইভেন আপনার যদি মনে হয় যে আমি নিজে করবো, দেন খাতার মধ্যে লিখে নিলেন পার্সনের নামটা দিয়ে ডিয়ার ওনার নাম নিয়ে ওই 4টে লাইন আপনি চ্যান্টিং করুন। আপনি রেজাল্ট ডেফিনেটলি পাবেন। কারণ আমার কাছে এরকম অনেকজন আসে, সবাই যে রিডিংয়ের জন্য আসে না, অনেকে এমনি জেনারেল রিডিং দেখে সাকসেস স্টোরিও আমাকে শেয়ার করে। তো বলেছে 4-5 জন বলেছে দিদি 6 মাস কন্ট্যাক্ট ছিল না, জাস্ট এই 4টে লাইন চ্যান্টিং করে 21 দিন চ্যান্টিং করে তার সাথে 22 দিনের মাথায় কন্ট্যাক্টটা হয়েছে। তো এই বিশ্বাসটা নিয়ে আপনি করুন, শুধুমাত্র লাভ লাইফে নয়, আপনার লাইফে যা কিছু প্রবলেম হোক না কেন সেই প্রবলেমের জন্য আপনি এই চ্যান্টিংটা অবশ্যই করতে পারেন, ঠিক আছে। ওকে, উইজডম অফ অরাকল ডেক থেকে একটা আমি গাইডলাইন তুলে নিই। উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে কি গাইডলাইনটা দিচ্ছে। এক্সচেঞ্জিং গিফট, আমি কি বললাম এখানটাতে যে এস অফ কাপসের এনার্জি এসেছিলো। দেখুন এক্সচেঞ্জিং গিফট, আবার এখানে জাস্টিস, তো কিছু না কিছু ডিভাইন হয়তো আপনাকে দিবে। যাই হোক, হতে পারে এই মানুষটার সঙ্গে আপনার লং টার্মে যাওয়ার চান্স রয়েছে, কারণ হতে পারে এর জন্যই বললাম, কারণ আপনার অনেকজন দেখেন এটা আপনার পার্সোনাল রিডিং নয়, জেনারেল রিডিং চলছে। বাট এক্সচেঞ্জিং গিফট যেহেতু এসছে, আর দেখবেন ভিডিওতে আমি বলেছি রিকনসিলিয়েশন, কোনো একটা মেন্ডিং করা হয়তো কিছু একটা হতে পারে রিগার্ডিং এই মানুষটার সম্পর্কে। বাট আপনি লয়্যালটি মেনটেন করুন, ডিভাইন আপনাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক থেকে জাস্টিসটা অবশ্যই দিবে। বাট আপনার যে ভ্যালু রয়েছে
সেটা পার্সন হয়তো এখন সেটা বুঝতে পেরেছে। ওকে, আচ্ছা দেখুন আবার এসে অবজারভার। তো হতে পারে অনেকের ক্ষেত্রেই আপনার যে পার্সন রয়েছে আপনাকে সোশ্যাল মিডিয়াতে হয়তো তাকঝাক করে, আপনাকে দেখে, আপনার বিষয়ে হয়তো কিছু ইনফরমেশন গ্যাদারিংও করে যে উনার অ্যাবসেন্টে আপনি কি করছেন, কেমন আছেন, আপনার লাইফে কোনো নতুন এনার্জি এলো কিনা, ঠিক আছে, এগুলো সব ইনফরমেশন উনিও গ্যাদারিং করছে। বাট যার জন্য রিডিং দেখছেন, হ্যাঁ এখানে একটা হায়ার লেভেলের একটা কানেকশনই এসছে। হতে পারে এটা আপনার ট্রু সোলমেট বা ট্রু টুইন ফ্লেম বা কার্মিক সোলমেট, কার্মিক মানে ফলস টুইন ফ্লেম, কিছু একটা কানেকশন রয়েছে। বাট যাই কানেকশন থাকুক না কেন, আপনি যদি চান ওনার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে, ওনার নাম নিয়ে বা ছবি যদি থাকে ছবির চোখের দিকে তাকিয়েও আপনি চ্যান্টিংটা করতে পারেন, ঠিক আছে। যে নেগেটিভিটিটা আপনি দিয়েছিলেন আপনার পার্সনের দিকে সেটা রিজলভ হবে। ওকে বন্ধুরা, আজকে না কোনো অ্যাঞ্জেলিক গাইডেন্স আমি দিলাম না, কারণ উইজডম অফ দ্য অরাকল ডেক থেকে খুব ভালো এনার্জি এসছে। তো সবাই খুব ভালো থাকবেন। আর আজকে একটু দেখবেন তো রাত 9টা থেকে 9:30টার মধ্যে আমি লাইভে আসি কিনা। হেলথটা একটু ঠিক হয়েছে, আমি আসারই চেষ্টা করব। আচ্ছা, তো আর যদি পার্সোনাল রিডিং নিতে চান ডিসক্রিপশন বক্সে যাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, মেসেজ করবেন। হ্যাঁ, আর সবাই খুব ভালো থাকবেন। রিডিং ভালো এসছে। আজকের রিডিংয়ের টাইটেল এটাই দিব যে আপনার সেলফ রেসপেক্ট, কারণ কুইন অফ ভ্যান্স এনার্জি এসেছিলো, সেটাই হয়তো আপনার পার্সনকে আপনার দিকে আরও বেশি অ্যাট্রাকশন ফিল করে। সেলফ লাভ প্র্যাকটিস করুন, ঠিক আছে। আপনার সেলফ লাভই আপনার পার্সনকে আপনার দিকে আরও নিয়ে আসবে। আপনি নিজের লাইফে ফোকাস করুন, পার্সনকে চেস করা বন্ধ করুন। ওকে, যাই হোক সবাই খুব ভালো থাকবেন। এনার্জি ভালো এসছে, ক্লেম করবেন। আজকের মতন আসছি, টাটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।